ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আজকে থেকে স্টার্ট করব একটা নতুন সিরিজ, বি প্রফিটেবল। এবং এই সিরিজে কি কি থাকবে, যে কিভাবে আমরা প্রফিটেবল হতে পারি, তার জন্য কি কি করতে হবে, কি কি করা যাবে না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা ভিডিওতে আলোচনা করব। তো এই বি প্রফিটেবল এই সিরিজটা আপনারা কিন্তু প্রত্যেকে দেখবেন, প্রত্যেকটা ভিডিও ভালো করে মন দিয়ে দেখবেন। এবং কোথায় সেই ভিডিওগুলো থাকবে, চ্যানেলের প্লে লিস্টে এই সেম নামে বি প্রফিটেবল নামে একটা প্লে লিস্ট বানিয়ে দেব। সেই প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলো থাকবে এবং আজকে হচ্ছে তার পার্ট 1। তো এই ভিডিওতে কি থাকবে আমাদের, যে শুরুতে আমরা কি কি করব বা আমাদের কি করণীয়। যেমন ধরুন, যেহেতু পার্ট 1, তো প্রথমেই জানা উচিত যে কি কি বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। বিশেষ করে লার্নিং নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং লার্নিং নিয়ে কথা বলতে গেলেই শুরুতে আসে যে আমরা কিভাবে লার্নিংটা করব। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে আমরা শিখতে পারি, দুই হচ্ছে যে কোনো বুকস থেকে আমরা শিখতে পারি। যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা কিন্তু শিখতে পারবেন। এখন ইউটিউব থেকে যদি আমরা শিখতে যাই, প্রচুর কন্টেন্ট, আমার চ্যানেলেও প্রচুর ভিডিও আছে, বা বলতে পারেন এই বি প্রফিটেবল এই যে সিরিজটা চালু হচ্ছে, এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব যে জিনিসগুলো শিখতে হবে, কিভাবে শিখবেন। তো এই সিরিজটা দেখলেও কিন্তু আপনি অনেকখানি আপনার লার্নিংটা কমপ্লিট করতে পারবেন। তবে এখানে একটা কথা বলবো, যদিও বা ম্যাক্সিমাম লোকজন কিন্তু আমরা পড়তে পছন্দ করি না, বাট এই বই পড়ার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। সেটা কি, যেমন ধরুন যারা আমরা বেশিরভাগ ইউটিউব থেকে শিখতে পছন্দ করি, তো ইউটিউবে এমন নয় যে খারাপ কন্টেন্ট রয়েছে বা ভালো কন্টেন্ট নেই, সেরকম কিন্তু নয়। ভালো খারাপ সমস্ত রকমের কন্টেন্ট কিন্তু মিশিয়ে আছে। আপনাকে চুজ করে নিতে হবে যে কোনটা ভালো কন্টেন্ট। এখন ভালোর মধ্যেও অনেক রকম হতে পারে, হয়তো কন্টেন্টটা হয়তো অনেকটাই ভালো, বাট সেই ক্ষেত্রে আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বা আপনি যেভাবে বললে বুঝতে পারবেন সেই রকম ভাবে হয়তো সেই কন্টেন্টে নেই, সেটাও হতে পারে। তো মেনলি আপনাকে দেখতে হবে যে কোন কন্টেন্টগুলো আপনার বুঝতে সুবিধা হচ্ছে। তো সেই রকম একটা চ্যানেল বাছাই করে নেবেন এবং সেখান থেকে শিখতে থাকবেন। এবং এটাও বলবো যে আমার চ্যানেলেও কিন্তু প্রচুর ভিডিও আছে লার্নিং এর জন্য, সেগুলো দেখলেই কিন্তু যথেষ্ট। বাট ইউটিউবে একটা কি প্রবলেম হয়, প্রচুর ডিস্ট্রাকশন আছে। মানে আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখতে দেখতে পাশে দেখলেন যে একটা রিলস আছে, তো সেইটা দেখতে দেখতে দেখা গেল একের পর এক দেখতে দেখতে 2 ঘন্টা কাটিয়ে দিলেন। তো টাইম নষ্ট করার একটা চান্স সেখানে কিন্তু থেকে যাচ্ছে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে আপনারা কিন্তু বই পড়তে পারেন। এবং বই কিন্তু যারা পছন্দ করেন, খুব ভালো একটা অপরচুনিটি যে এই বইগুলো কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্টে অনেক কমে পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু প্রচুর বই আপনারা পেয়ে যাবেন, যার যেটা পছন্দ, বিশেষ করে রেটিং দেখে আপনারা কিন্তু কিনতে পারেন। তো এবং বই পড়লে এই ডিস্ট্রাকশন গুলো থাকে না। এবং আমি প্রচুর বই পড়েছি, সেই বইগুলো কিন্তু যথেষ্ট কাজে লেগেছে আমার। তো আপনারাও সেটা করতে পারেন। এখন প্রশ্ন আসে যে কোন বইগুলো পড়বেন। এক তো হচ্ছে রেটিং দেখে আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন যে শুরুতে কোন বইগুলো নিয়ে আপনাদেরকে পড়াশোনা করা উচিত, বা কিছুটা শেখার পরে নিজেকে আরো আপগ্রেড করার পরে কোন বইগুলো, বা ইন্ট্রাডের জন্য কোনগুলো, অপশন ট্রেডিং এর জন্য কোনগুলো, বা সুইং ট্রেডিং এর জন্য হলে কোনগুলো, তো কোন বইগুলো পড়া উচিত সেই নিয়ে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এই গেল হচ্ছে কিভাবে আপনি শিখবেন বা লার্নিং এর প্রসেসটা আপনি কোথা থেকে শুরু করবেন। 2 নম্বরে কি বলবো, যে কি কি আপনাকে শিখতে হবে। শুরু করবেন আপনি ক্যান্ডেল স্টিক দিয়ে। মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কাকে বলে, বা কিরকম ভাবে তৈরি হচ্ছে, কেন রেড হচ্ছে, কেন গ্রিন হচ্ছে, সেই সঙ্গে ভলিউমটাকেও আপনারা প্রেফার করবেন এই একই সঙ্গে বুঝে নেয়ার জন্য। ক্যান্ডেলের পরে প্রাইস অ্যাকশন শিখবেন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন। মানে এইগুলো হচ্ছে একদম মাস্ট। এবার ক্যান্ডেলের মধ্যেও কিন্তু অনেক রকম আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সমস্ত কিছুই কিন্তু শিখতে হবে। সেই সঙ্গে আপনাকে সাপোর্ট, রেসিস্টেন্স, মানে কোনটাকে সাপোর্ট বলে, কোনটাকে রেসিস্টেন্স বলে, কেন বলে, এবং সেই সাপোর্ট রেসিস্টেন্স ড্র করা, বিভিন্ন চার্ট প্যাটার্ন ড্র করা চার্ট দেখে দেখে। তো সেই জিনিসগুলোকে আপনাকে শিখতে হবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস করতে হবে। এমন নয় যে দুটো বই পড়ে নিলেন বা দুটো ভিডিও দেখে নিলেন, মানে
আপনি শেখা কমপ্লিট হয়ে গেল সেরকম কিন্তু নয়। আপনাকে কিন্তু কন্টিনিউ লার্নিং করেই যেতে হবে এবং যা যা শিখবেন সেগুলো রিয়েল চার্টের সঙ্গে মিলিয়ে বা টেকনিক্যাল অ্যানালিসিসের সঙ্গে মিলিয়ে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। সেই সঙ্গে আপনি শিখতে পারেন এসএমসি মানে স্মার্ট মানির কনসেপ্টটাও আপনি শিখে নিতে পারেন এবং এইরকম আরো অনেক রকম কনসেপ্ট আছে, একে একে আপনি শিখতে পারেন। তবে মেন হচ্ছে আপনাকে আমি প্রেফার করি প্রাইস অ্যাকশন আপনাকে কিন্তু শিখতেই হবে এবং তার সঙ্গে ক্যান্ডেলের বিভিন্ন ফরম্যাটগুলো বা স্টাইলগুলো, মানে কোন ক্যান্ডেলকে কি বলে, কেন বলে, বেসিক্যালি ক্যান্ডেলের সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে। এই নিয়েও চ্যানেলে অলরেডি ভিডিও আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। চ্যানেলে গিয়ে সার্চ করবেন ক্যান্ডেল সাইকোলজি বলে পেয়ে যাবেন। এবং 3 নম্বরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যতই শিখে নিন এবং যত যাই করুন না কেন, শিখুন বা প্র্যাকটিস করুন, যাই করুন, শুরুতে কিন্তু আপনার লস হবেই। সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনি রিয়েল মানিতে শুরু না করে আপনি ভার্চুয়াল মানি দিয়ে শুরু করবেন এবং তারপরে আপনি শুরু করবেন যখন রিয়েল মানি দিয়ে, সেটা একদম কম ক্যাপিটাল দিয়ে শুরু করবেন, যাতে আপনার লস যতই হবে আপনার মাইন্ডে যেন কোনো এফেক্ট না করে। কারণ প্রথম শুরুতেই 2-1 দিন হয়তো প্রফিট হতেও পারে, বাট সেই নিয়ে মাতামাতি না করে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নতুন, তো সেই কারণে লস হতেই পারে। কারণ ট্রেডিংটা যেহেতু প্রচন্ড রিস্কি, তো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে কোনো মুহূর্তে আপনার লস হতে পারে। তো সেই লসের হাত থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যে একদম কম ক্যাপিটাল দিয়ে, মানে ধরুন 500 টাকা বা 1000 টাকা দিয়ে প্রথমে শুরু করলেন, বা 100-200 দিয়েও শুরু করতে পারেন। এমন নয় যে আপনাকে প্রচুর টাকা 10,000 দিয়েই প্রথমে শুরু করতে হবে। এবার 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে কি টাইপের ট্রেডিং করবেন, মানে ইন্ট্রাডে করলে স্টকই করবেন, না অপশন ট্রেডিং করবেন, নাকি সুইং ট্রেডিং করবেন, নাকি ইনভেস্টিং করবেন। দেখুন, সব থেকে বেস্ট হয় শুরুতে যদি আপনি সুইং ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করেন। কারণ কি, আপনি ভুল করলেও আপনি টাইম পাবেন এবং সেখানেও বলবো যে একদম কম ক্যাপিটাল দিয়ে করবেন, সেখানে লাভের আশা করবেন না। সেখানে দেখবেন যে আপনি যে টেকনিক্যাল অ্যানালিসিস শিখেছেন বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখেছেন বা আপনার যে লার্নিং, সেইটা কতদূর আপনার প্র্যাকটিসে কাজে লাগছে, সেই জিনিসগুলো আপনাকে কিন্তু টেস্ট করতে হবে নিজেকে। তো তার জন্য একদম কম ক্যাপিটাল দিয়ে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করতে থাকুন এবং চার্টে বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করতে থাকুন। কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্ট্যান্স, সেই জায়গাগুলো ড্র করুন, ট্রেন্ড লাইন ড্র করুন, চার্ট প্যাটার্ন ড্র করুন, বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করতে থাকুন। এবং একটা কথায় মাথায় রাখবেন যে ট্রেডিং কিন্তু এমন নয় যে 2-4 দিন শিখেই আপনি একদম সমস্ত কিছু শিখে গেছেন, এইভাবে কিন্তু হবে না। আপনাকে প্রচুর টাইম দিতে হবে। এমন নয় যে আপনাকে রিয়েল মার্কেট চলাকালীনই আপনাকে শিখতে হবে বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে, তা কিন্তু নয়। বেস্ট হয় যদি আপনি সন্ধ্যাবেলায় বসে ঠান্ডা মাথায়, মার্কেট যখন বন্ধ থাকবে সেই টাইমে আপনি চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স চার্টে ড্র করতে থাকুন, ঠিক আছে? এবং শুরু করুন সুইং ট্রেডিং দিয়ে। সুইং ট্রেডিং সেটাও কিন্তু প্রথমে ভার্চুয়াল মানি দিয়ে ট্রাই করবেন, দেন তারপরে আস্তে আস্তে একদম কম কোয়ান্টিটি, মানে একটা করে কোয়ান্টিটি নিয়ে হোল্ড করলেন। আপনার একটা স্ট্র্যাটেজি বানানোর চেষ্টা করুন, সেই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি প্র্যাকটিস করতে থাকুন। নিজে যদি স্ট্র্যাটেজি না পারেন, চ্যানেলে প্রচুর স্ট্র্যাটেজি আছে ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এর, সমস্ত কিছু দেখে আপনার যেটা ভালো লাগবে সেইটা প্র্যাকটিস করতে থাকুন। এবং আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা সব সময় মাথায় রাখতে হবে, সে আপনি বিগিনার হন বা প্রফিটেবল ট্রেডার হন বা এক্সপিরিয়েন্স ট্রেডার হন, যাই হন না কেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে স্টক মার্কেট মানেই কিন্তু আপনাকে সবসময় প্রফিট দেবে এমন নাও হতে পারে। কোনো সময় প্রফিট, কোনো সময় লস, এবং আলটিমেটলি মাসের শেষে আপনাকে দেখতে হবে প্রফিট করতে পারছেন কিনা। এমন নয় যে প্রত্যেক দিন আপনাকে প্রফিট করতে হবে, সেই রকম ভাবে কিন্তু হয় না। প্রফিট লস দুটোই চলতে থাকবে, পুরোপুরি একটা প্রবাবিলিটির আপনার গেম এটা, ঠিক আছে? তো সেই জিনিসটাকে বুঝে চলতে হবে। এবং নেক্সট পয়েন্টে
এন্ডে কি বলবো যে আপনি মানির পিছনে না দৌড়ে আপনি প্রসেস, আপনি যে একটা ট্রেডিংকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে আপনি বাছাই করছেন, তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট রুলস বানাতে হবে যে এই রুলস আমি ফলো করব, এইগুলো আমি করব না, এইগুলো আমি করব, সেরকম সেট অফ রুলস বানাতে হবে। সেই রুলস ফলো করে আপনাকে ট্রেড করতে হবে এবং সেই রুলসে যদি আপনার সুইং ট্রেডিং বলুন, ইন্ট্রাডে ট্রেডিং বলুন, সেই সেট আপ যদি না বলে, যতক্ষণ না বলবে যে এবার এন্ট্রি করা উচিত, যতক্ষণ না বলবে আপনার কিন্তু এন্ট্রি করা উচিত হবে না। তো সেই রকম ভাবে একটা সেট অফ রুলস বানিয়ে নিন এবং যখনই ট্রেড করবেন, ভার্চুয়ালি হোক রিয়েল মানিতে হোক, আপনি কিন্তু একটা জার্নাল মেনটেন করবেন। জার্নাল বলতে দিনে কটা ট্রেড করছেন, কেন ট্রেডটা নিলেন, কেন বলতে কি সেট আপ আপনি দেখলেন বা কিসের উপর বেস করে আপনি এন্ট্রি করলেন, কেন আপনি এক্সিট করলেন, সে সমস্ত কিছু একটা জার্নালে মেনটেন করবেন এবং উইকেন্ডে বসে সেই জার্নালটা ফলো করবেন যে গত সপ্তাহে আপনি কি কি ঠিক করেছেন, কি কি ভুল করেছেন, কটা রুলস ফলো করেছেন, কটা রুলস ব্রেক করেছেন, আপনি কি আদৌ রুলস ফলো করতে পারছেন নাকি রুলস ব্রেক করছেন, সেই সমস্ত কিছু দেখে শুনে তারপরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ ধীরে ধীরে প্রফিটেবল হতে থাকছেন, তখন আপনি আস্তে আস্তে ক্যাপিটালকে বড় করতে থাকবেন। আবার এমন নয় যে প্রথমে আপনি হয়তো 1-2 হাজার দিয়ে ট্রেড করলেন, দেখা গেল 2-3 মাস ভালো প্রফিট দেখে, এমন নয় যে 2-4 দিন প্রফিট দেখে বা 1 মাস প্রফিট দেখেই অমনি ক্যাপিটাল বড় করে নেবেন, সেরকম কিন্তু করবেন না, আবার কিন্তু লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করবেন, 1-2 হাজার দিয়ে ট্রেড 2-3 মাস করে যখন দেখলেন যে প্রফিটেবল হচ্ছেন, তখন 2-3 মাস পরে 1-2 হাজারের জায়গায় হয়তো 10,000 টাকা আপনি দিয়ে ট্রেডিং শুরু করলেন। 10,000 দিয়ে 2-3 মাস করে, এখানে তাড়াহুড়োর কিচ্ছু নেই, আরামসে করতে হবে, না হলেই কিন্তু আপনি ফেসে যাবেন। 10,000 দিয়ে 2-3 মাস করে যখন প্রফিটেবল হতে পারছেন, দেখছেন আপনি কনফিডেন্স, তখন আপনি 10,000 টাকাতে 20,000 বা 30,000 দিয়ে করলেন। এরকম ধীরে ধীরে ধাপে ধাপে আপনাকে কিন্তু ক্যাপিটাল বাড়াতে হবে। ধুম করে একদিনে 10,000 থেকে 2 লাখ 3 লাখ দিয়ে শুরু করতে গেলে কিন্তু সেখানেও আপনি লসের সম্মুখীন হবেন। কারণ কি, কারণ আপনি 10,000-এ হয়তো 1,000 টাকা বা 500 টাকা বা 100 টাকা আপনি স্টপ লস নিচ্ছেন প্রত্যেক ট্রেডে। যখনই আপনি 1 লাখ টাকা ক্যাপিটাল করবেন বা 2 লাখ টাকা ক্যাপিটাল করবেন, তার তো স্টপ লস আর 500 টাকা 1,000 টাকা থাকবে না, তার হয়তো 2,000 টাকা স্টপ লস থাকবে বা 4,000 টাকা স্টপ লস থাকবে। তো সেই স্টপ লসটা আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা আগে নিজেকে ধীরে ধীরে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ট্রেডিং এ টাইম দিতে হবে। টাইম দিয়ে ভালো করে শিখে তারপরে ধীরে 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 শুরু করতে হবে। এমন নয় যে প্রথমেই 5 লাখ টাকা দিয়ে নেমে গেলাম বা 2 লাখ টাকা দিয়ে নেমে গেলাম, বেশি টাকা দিলে বেশি প্রফিট হবে, এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এটাকে যেহেতু আপনি একটা কেরিয়ার বানাতে চাইছেন, তো সেটার পিছনে টাইম দিয়ে ধীরে ধীরে আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, এই বি প্রফিটেবল এই যে সিরিজটা, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আজকে পার্ট 1, এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং কয়েকদিন ওয়েট করে যান নেক্সট ভিডিওর জন্য। ধীরে ধীরে যেমন ভাবে আপনি শিখতে থাকবেন, সেরকম ভাবে আমিও কিন্তু একের পর এক এই বি প্রফিটেবল সিরিজে ভিডিও আসতে থাকবে। আজকে এখানে শেষ করব। থ্যাংক ইউ, বাই বাই।